হামের জ্বরের সাথে সাধারণ জ্বরের পার্থক্যটা কিভাবে করতে পারি? সাধারণ জ্বর আমরা যে নর্মাল আদার দেন হামস যেমন ভাইরাসজনিত জ্বরের সাধারণত 3-4 দিন থেকে আবার ভালো হয়ে যায়, হালকা একটু সর্দি হয়, হালকা কাশি হতেও পারে কিন্তু ভালো হয়ে যায়, র্যাশ হয় না। আবার কিছু আরেকটা যেটা হামের সাথে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আমাদের চিন্তা হয় সেটা একটা নাম হচ্ছে ইরাইথেমা ইনফেকশিওসাম। এটা হিউম্যান হার্পিস ভাইরাস 6 এবং 7 দিয়ে হয়। এটা হয় ইনফ্যান্টদের মানে 1 বছরের নিচের বাচ্চাদের। তো মজার ব্যাপার হচ্ছে এখানে হাই গ্রেড ফিভার থাকে 3-4 দিন, জ্বর যখন পড়ে যায় তখন বাচ্চার সারা শরীরে র্যাশ হয়, তখনও বাবা মা আমাদের কাছে নিয়ে আসে হাম মনে করে। কিন্তু ওই যে তখন জ্বর থাকে না, হাম থাকতে হলে অবশ্যই হাই গ্রেড ফিভার থাকতে হবে, সাথে র্যাশ থাকতে হবে। আর প্লাস 3C, ওয়ান অফ দ্য 3C আমি যেটা বললাম, কাশি মানে কাফ, করাইজা এবং কনজাংটিভাইটিস। করাইজা মানে রানি নোজ, নাক দিয়ে পানি পড়ে, আর কনজাংটিভাইটিস মানে চোখগুলো লাল হয়ে যায়। এই তিনটার একটা থাকে হামে, যেটা অন্য অন্য জ্বরের রোগীদের সাধারণত থাকে না। তো এভাবেও আমরা হামটাকে ডায়াগনোসিস করতে পারি। জ্বরের সাথে র্যাশ হয় এমন কয়েকটা রোগের নাম যদি বা কিভাবে পার্থক্য করা যেতে পারে? হ্যাঁ, যেমন একটা আমি আরেকটাই আগে বললাম ইরাইথেমা ইনফেকশিয়াসাম। এছাড়া আর জ্বরের সাথে র্যাশ হয় যেমন আমাদের দেশে সামনে শুরু হবে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু থেকে হাই গ্রেড ফিভার হয়, র্যাশ হয়, কিন্তু ডেঙ্গুতে আরেকটা জিনিস হয় যে যেটা হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যায়, কিন্তু হামে কিন্তু প্রেশারের কোনো সমস্যা হয় না। প্লাস ডেঙ্গুতে আর কি হয়, অন্য জায়গা দিয়েও ব্লিডিং হতে পারে, নাক দিয়ে, মুখ দিয়ে অথবা পায়খানা রাস্তাতে। হামে এরকম কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন সাধারণত হয় না। আরেকটা র্যাশজনিত রোগ যেমন হচ্ছে চিকেন পক্স। মারা চিকেন পক্সটাকেও হাম বলে ভুল করে, কিন্তু চিকেন পক্সে জ্বরটা এত মারাত্মক হয় না, 104-5 হয় না, এবং চিকেন পক্সের র্যাশটা হয় পানি পানি, যেমন রেইন ড্রপস অ্যাপিয়ারেন্স, পানি 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 সারা শরীরে থাকে। তো হামটা হয় ইরাইথেমেটাস ম্যাকুলোপ্যাপুলার, মানে লাল লাল সারা বডিতে ছড়িয়ে থাকে লাল দানার মতো, যেটা চিকেন পক্সে হয় না। আর কমন রোগের মধ্যে আমরা পাই স্কারলেট ফিভার, সেটা একটা স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন দিয়ে হয়। সেটা তো সারা শরীর দানার মতো লাল হয়ে যায়, কিন্তু সেটাতে গলা কাশি থাকে, ওরকম কমপ্লেক্স স্পট থাকে না, বা করাইজা যেটা রানি নোজ, কনজাংটিভাইটিস এগুলো হয় না। সো ওই 3টা লক্ষণ না থাকলে, সাথে র্যাশ না থাকলে এবং হাই গ্রেড ফিভার না থাকলে আমরা এগুলোকে হাম বলি না।